আমিও দুর্বল জায়গায় আঘাত করেছি। ঠিক বলেছেন, আপনি সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছেন। আমি পারছি না, আমি পারছি না। আমি আমি খুব হাঁপিয়ে উঠেছি বলো। সোম এরকম করে না সোম, লক্ষ্মীটি একটু শান্ত হ। সোম, সোম, তুমি যদি এরকম করো তাহলে ছোট ছোট বোনগুলোকে কে সামলাবে বলো? কে সামলাবে? তোমাকে তো শক্ত হতে হবে। এরকম করো না সোম, এরকম করতে নেই। কিন্তু আমি আর পারছি না পারো, বিশ্বাস করো। লড়তে লড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত। আমি আর পারছি না, আমার দ্বারা হচ্ছে না পারো, হচ্ছে না আমার দ্বারা। না সোম, এরকম এরকম বললে হবে বলো? পারো, যে সৈনিকরা দেশের সীমান্তে লড়াই করে তারও একটা সময় হাঁপিয়ে যায় পারো। আমি তো সাধারণ মানুষ। সোম, তুমি যে সত্যের জন্য লড়াই করছো সোম। আর যারা সত্যের জন্য লড়াই করে তাদের বিশ্রাম হয় না, তাদের আমৃত্যু লড়াই করেই যেতে হয়, তাদের কোনো বিশ্রাম হয় না সোম। আচ্ছা পারো, কেন সবসময় আমার সাথে এরকম হয় একটু বলতে পারো? বলো না, বলো না। মা ভুবনেশ্বরী সব থেকে কঠিন পরীক্ষা আমাকেই কেন ফেলে পারো? আমি তো এরকম কোনো খারাপ কাজ করি না। আমি তো সবসময় ভক্তি করে পুজো করি। আমার সাথে এরকম কেন হয়? কি করেছি আমি? সোম, তুমি জানো ঈশ্বরের সব থেকে প্রিয় সন্তানেরই না ঈশ্বর সব থেকে বেশি পরীক্ষা নেয়। সব থেকে বড় ভক্তের সব থেকে বেশি পরীক্ষা ঈশ্বর নেয়। পরীক্ষা দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেছি পারো। আমি আর পারছি না, আমি হেরে গেছি। হ্যাঁ, আমি হেরে গেছি। তুমি হেরে যেতে পারো না সোম, তুমি হেরে যেতে পারো না। আমার সোম হারতে পারে না। তোমার মনে নেই একটু আগে তুমি মিমিকে কি কথা দিয়ে এসেছো? মনে নেই তোমার? তোমাকে উঠে দাঁড়াতে হবে তো, তোমাকে শক্ত হতে হবে, উঠে দাঁড়াতে হবে তোমার বোনেদের জন্য, তোমার অসুস্থ বাবার জন্য। তোমাকে উঠে দাঁড়াতে হবে সোম, শক্ত হতে হবে তোমাকে। কিন্তু এই লড়াই কবে শেষ হবে বলতে পারো? সেদিন তুমি তোমার পরিবারের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের প্রতিকার করবে, সেদিন এই লড়াইটা শেষ হবে। তুমি ভুলে যাও না সোম, মিমিকে যে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সেই মানুষটা এখনো খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছে। মিমির মৃত্যুর জন্য যে দায়ী সে এখনো খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আর আমার প্রবল বিশ্বাস এর পেছনে কোনো না কোনো ভাবে বাবা জড়িয়ে রয়েছে। সব সূত্র তোমাকে খুঁজে বের করতে হবে, সবার থেকে প্রতিশোধ নিতে হবে সোম। কাউকে ছাড়বে না তুমি, কাউকে ছাড়বে না তুমি। না হলে ওই খারাপ মানুষটা জিতে যাবে। ওই খারাপ মানুষটাকে তুমি জিততে দেবে না সোম, কিছুতেই না। ঠিক বলেছো পারো, ওই লোকটা জিততে পারে না। আমার মায়ের খুনি এত সহজে জিতে যেতে পারে না। আর আমাকে উঠে দাঁড়াতেই হবে পারো। আমি উঠে দাঁড়াবো, আগের থেকে আরো শক্ত হব। ছাড়বো না আমি কাউকে, কথা দিলাম। যাক,
এবার তাহলে আপনি নিশ্চিন্ত, পথের কাঁটা সরে গেল আপনার। আপনার নয়, আমাদের আমাদের যে ধাক্কা খেয়েছে সোম, ও সহজে উঠে দাঁড়াতে পারবে বলে তো মনে হয় না। কিন্তু এত নিশ্চিত হচ্ছেন কি করে? ও সেই, আমি সব থেকে ওর বড় দুর্বল জায়গায় আঘাত এনেছি। ওর মারে সব থেকে বেশি ভালোবাসে, ছোটবেলা থেকে দেখেছি। মা অন্ত প্রাণ। ওর মা যখন ছিল না বাড়িতে, তখন থেকে সারাক্ষণ মা মা। সেই মা একদিন পরে ফিরে এলো, তো মার এসে ধরে রাখতে পারলো না, মারে হারালো। এ ধাক্কা কি সহ্য করা যায়? আমি সব থেকে বড় দুর্বল জায়গায় আঘাত এনেছি ওর। তাহলে বলতে চান সুকুমার ঘুমিয়ে পড়ে, তাই তো? ভোট, ভোট তো অনেক দূরের কথা, ও ভোটের নামই ভুলে যাবে। ওই যে বললাম দুর্বল জায়গা, আমিও দুর্বল জায়গায় আঘাত করেছি। ঠিক বলেছেন, ঠিক বলেছেন পার্থসারথী রায়। আপনি সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছেন। আপনি ভেঙে যায়নি, একটুও ভেঙে যায়নি, বরং আরো শক্ত হয়েছে। আর এতটাই শক্ত হয়েছে যে এবার আপনি কিছু করতে গেলে আপনার আপনার হাত ভেঙে চুরমার হয়ে যাবে। ভুল বুঝছিস সোম, পুরো ভুল বুঝছিস। ওই যেটা বললাম না যে দুর্বল জায়গা মানে হচ্ছে আমাদের একটা খাট ছিল না, পুরো খাট, দুর্বল খাট আর কি, সেইটাকে বলছিলাম আঘাত দিয়ে ভেঙে গেল। পুরোটা তো নতুন করা যাবে, দুর্বল। আচ্ছা ওসব কথা স্যার, আচ্ছা শুনলাম, আহা সৌদামিনী, কতদিন ধরে ওরা আমি চিনতাম, এছাড়া আর তুইও তোর মারে কি ভালোবাসতিস। আহা, বেচারি জেলে চলে গেল, তোর চোখে মুখে কি বিষাদের ছায়া, সে কেমন বলার। তারপরে ফিরে এলো, ভাবলাম আবার পুনর্মিলন হয়েছে, মা ছেলের পুনর্মিলন। ও বাবা, তাও তুই ধরে রাখতে পারলি না মাটা রে। হায় হায় হায়, শুধু আমি নিজ জন্য আমার বড় কষ্ট হয়, তার চেয়েও বড় কষ্ট হয় তোর জন্য। চুপ করো বাবা, চুপ করো তুমি। তোমার এই অভিনয় আমি জন্ম থেকে দেখে আসছি। তোমার কি মনে হয় আমরা কেউ বুঝতে পারছি না যে এই সব কিছুর পেছনে কার হাত আছে? আচ্ছা এই কথা তুই আমি কতবার বলেছিস বলতো? আমাদের হাজারবার আমি এই একই কথা শুনছি, সবকিছু আমার হাত আছে, আমার হাত আছে, আমার হাত আছে। আমার কটা হাত? হ্যাঁ আছে, সব কিছুর পেছনে শুধুমাত্র তোমার হাত আছে। শুধু এখনো অব্দি আমাদের কাছে প্রমাণ নেই, এই যা। চিন্তা করবেন না রায় সাহেব, প্রমাণ আমি ঠিক খুঁজে বার করবই।